নমস্কার বন্ধুরা, আমাদের যে সকল ছাদ বাগানে জবা গাছগুলি আছে, এই জবা গাছগুলিতে আমরা এই বর্ষাকালে কি খাবার দেব সেটা নিয়েই একটু চিন্তিত থাকি যে বর্ষার সময় আমরা কি ধরনের খাবার দিলে আমাদের যে সকল জবা গাছগুলি আছে এই গাছগুলিতে আমরা বেশি পরিমাণে কুঁড়ি আনতে পারবো। আর যে সকল কুঁড়িগুলি আসবে যাতে না হলুদ হয়ে ঝরে পড়ে যায় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে বন্ধুরা, এই খাবারটি আমি যেটা বানিয়ে দেখাবো খুবই ইজি একটা পদ্ধতি, আপনারা ঘরেতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, বানিয়ে নিয়ে জবা গাছে দিতে পারবেন এই বর্ষাকালে। আর এই বর্ষাকালে যদি আপনারা জবা গাছে এই খাবারটি ব্যবহার করতে পারেন, আপনাদের যে সকল জবা গাছগুলি আছে তার গ্রোথও যেমন বাড়বে, তেমন গাছের পাতা খুবই সবুজ হয়ে থাকবে আর গাছ খুব সতেজ থাকবে, অবশ্যই গাছ ভর্তি হয়ে কুঁড়ি আসবে। হয়তো আমার এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার জবা গাছটিতে কী পরিমাণে কুঁড়ি এসছে, তার সাথে যে সকল পাতাগুলি আছে একটাও হলুদ হয় না। এই কারণেই হয় না যে আমি এই ঘরোয়া পদ্ধতিতে খাবারগুলি ব্যবহার করি গাছেতে। তো আপনাদেরকেও আমি দেখিয়ে দেব যে কিভাবে এই খাবারটি বানাবেন, বানিয়ে গাছে দেবেন। এই খাবারটি দেখানোর আগে অবশ্যই তার আগে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখার জন্য কোনো রকম পয়সা লাগে না। আর সাবস্ক্রাইব করে রাখলে যে সকল গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিওগুলি দিয়ে থাকি, এ সকল ভিডিওগুলি দেখে আপনাদেরও কিছুটা হলেও উপকার হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এই খাবারটি আপনারা বানিয়ে যদি জবা গাছে দিতে পারেন, দেখবেন জবা গাছের যে সকল পাতাগুলি হলুদ হয়ে যায় এ সকল পাতাগুলি হলুদ হবে না, তার সাথে গাছের খুব প্রচুর পরিমাণে গ্রোথ বাড়বে। অবশ্যই আপনারা এই খাবারটি বানানোটা দেখুন। তো এই খাবারটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি যেটা শুকনো ঘুঁটে হয়, যেটা গোবর সার হয়, তারই যে মানে ঘুঁটেটা হয়তো আপনারা জানেন যে এই ঘুঁটে কিভাবে হয়। তো এই ঘুঁটেটাকে আপনারা ভালোভাবে 3 ঘন্টা কি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, কিংবা একদিনও ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে 1 লিটার জলে ঘুঁটে ভিজিয়ে রেখেছিলাম। তো এই ঘুঁটেটার মধ্যে আরও কয়েকটি জিনিস মেশাবো, অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন। আর এই ঘুঁটেটা ভেজানো হয়ে গেলে আপনারা এই ঘুঁটের যে বাকি অংশটা থাকবে এই অংশটাকে ভালোভাবে ছেঁকে ফেলে দেবে। ফেলে দিতে হবে না, এইগুলো কাজে লেগে যাবে, যেমন আমাদের ভার্মি কম্পোস্ট হিসেবে কাজে লাগে, এটা শীতকালে আমাদের কাজে লেগে যাবে। আর এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি কিছু পরিমাণ কফি পাউডারের যে লিকুইডটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব যে আমি যে কলার খোসা ভেজানো জল, এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও আমি এর সাথে দিয়ে দেব। তো কলার খোসা ভেজানো জল কিন্তু অনেকই কাজে লাগে ফুল গাছের জন্য, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, গাছের ফুল কিংবা ফল গাছের ফল আনতে খুবই সাহায্য করে। আর যে ঘুঁটে ভেজানো জল, এর মধ্যে তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেই কারণে যে সকল গাছগুলিতে দেয়া হবে এই গাছের যে গ্রোথটা ভালো রাখবে, তার সাথে গাছের পাতা খুবই সবুজ করে তুলবে। আর যে আমি 1 থেকে 1.5 লিটার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আরও কিছু পরিমাণ জল দিয়ে আমি এটাকে মোটামুটি 4 লিটার মতো জলের দোমনটা করে নিলাম। কেননা এটা একদম এভাবে দেওয়া যাবে না, এটাকে জল দিয়ে ভালোভাবে বেশি করে পাতলা করে নিয়ে গাছের গোড়ায় দিতে হবে।
তো যে সকল বড় বড় টব আছে তার মধ্যে আপনারা মেপে 2 থেকে 3 কাপ দিয়ে দিতে পারেন, আর যে সকল ছোট ছোট টব আছে সেগুলোর মধ্যে আপনারা 1 কাপ করে দিয়ে দিতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন জবা গাছে দেবেন তখন যেন জবা গাছের মাটিগুলি একটু শুকনো হয়, সেই সময়তে এই খাবারটি আপনারা ব্যবহার করবেন। আর এটা আপনারা ফল গাছে, ফুল গাছে ব্যবহার করতে পারবেন, তবে যে সকল ইনডোর প্লান্ট গাছগুলি হয় এ সকল গাছগুলিতে আপনারা ব্যবহার করবেন না এই খাবারটি। তার সাথে অ্যাডেনিয়াম এই সকল গাছগুলিতে এই খাবারটি ব্যবহার করবেন না। আর জবা গাছে, ফল গাছে, সবজি গাছে এই খাবারটি আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এই বর্ষার কারণে যেহেতু এখন মাটি একটু ভিজে থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। তো অবশ্যই এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।